আসসালামু আলাইকুম। আরেকটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। দিনটা খুব বেশি মেঘলা ছিল, তাই মেঘলা দিনে প্রায়ই একটা কমন ফিলিংস হচ্ছে কিছুই করা হলো না। তাই আজ আমি কোথাও যাব না, বাট আমি চলে আসলাম আলতা বিউটিতে। আমার অনেকদিন ধরে খুব ইচ্ছা ছিল আমি আলতা বিউটির শপটাকে একটু দেখব, কারণ আহ, একই সাথে সবগুলা ফেভারিট বিউটি ব্র্যান্ডকে দেখতে পারাটাও অনেক আমার কাছে মনে হয় টাইম ইউটিলাইজেশনের একটা ব্যাপার আছে। আগে আমি সেফোরার আমার পছন্দের, কিন্তু আলটাবিউটিতে যেহেতু আমি অনেকগুলো ফেভারিট ব্র্যান্ড একসাথে পাচ্ছি এবং এটা খুব বেশি ডিস্টেন্সে ছিল না আমার বাসা থেকে, অনলি 15 মাইলস, তাই চলে আসলাম। আমি যদিও আজকে প্ল্যান ছিল না আমার কোনো মেকআপ শপিং করার, কিন্তু এখানে এত কিছু, তার মধ্যে থেকে একটা দুইটা ফেভারিট জিনিস তো আই মাস্ট সে, লাইক আমি তাই ছোটোখাটো একটা শপিং করলাম। এইটা আমার শপিং ব্যাগ, যেটা আমি নিয়ে নিলাম একদম ফ্রন্ট থেকেই। আর এখানে আমার ফেভারিট ফেভারিট সব জিনিস, আসলে আমার বাজেটও ক্রস করে যাচ্ছিল। আই ফাউন্ড ইট প্রিটি মাচ এক্সপেন্সিভ, সো আমি আসলে লাইন ক্রস করতে চাচ্ছিলাম না। খুবই সাধারণ দুইটা জিনিস নিলাম আমার জন্য, বাট ওই দুইটা শপিং করতে যেয়েই আমার কাছে মনে হলো আই বিন ফিনিশিং এভরিথিং ফ্রম দিস উইক। আর এই তো এখানে যে টেস্টার ছিল, আপনাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য খুব ভালো ভালো সার্ভার অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা আপনাকে দেখায় দেয় আপনার টোনের সাথে এক্সিবিশন করে কোন কোন মাস্ক ও প্রোডাক্ট। যাই হোক, আমার এক্সপিরিয়েন্স প্রিটি মাচ নলেজেবল ছিল, যেটা আমার মেইন এখানে এইম ছিল আসার, যে আমি একটু দেখি জিনিসগুলো কীরকম। যদিও আমার সেফর অনেক ফেভারিট, বাট তাও আমি আলতাবিলিটা আজকে শপিংটাকে সিলেক্ট করলাম। হোপ ইউ গাইস এনজয়েড মাই শপিং সিনারিও। যদিও এটা নিয়ে আমি এক্সপ্লেইন করছি না, আমার কোনো রিকোয়েস্টের ভিডিও আসলে আমি অবশ্যই এটা করব। অ্যান্ড তারপর আমি ফ্রুট শপ করতে আসলাম। এই যে কামরাঙ্গাগুলো দেখে আমার মনে হচ্ছিল একদমই আমার বাংলাদেশের বাড়ির পাশে টিনের চালের কামরাঙ্গা। যাই হোক, আমি খুব মিস করছিলাম। আর বিকেলে এই যে আমি আবার কিছু পুরি ফ্রাই করলাম, যেটা আমি একটু শসা দিয়ে খাবো, এটা আমার খুব ফেভারিট। আর আমি ভাবছিলাম ভেজিটেবল কুক করব ইলিশ মাছ দিয়ে, যেটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটা ভেজিটেবল দিয়ে ইলিশ আমি কখনোই আগে রান্না করি নাই, কিন্তু লেটস সি কি হয়। যেটা ইলিশগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি আগে ম্যারিনেট করে, হালকা হলুদ মরিচ দিয়ে, এবং খুব কড়াভাবে ভেজে নিয়েছি। তারপর আমি ছোট ছোট নতুন শীতের আলুগুলো, গোল আলু কেটে সুন্দর করে ভেজে রাখলাম। তারপরে আমি কয়েকটা সিম নিয়ে নিয়েছি, এগুলোকে আমি কেটে প্রসেস করতে দিলাম। আর এদিক দিয়ে লাল লাল করে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছিল। যাই হোক, সবজির পরিমাণ ঠিকঠাক হলে যে তরকারি এত মজা হয়, সবজিটাও সুন্দর মতন কালার ঠিক থেকে সেদ্ধ হয়ে তরকারিতে যে একটা সুন্দর স্মেল ক্রিয়েট করে। আর মশলাতে তো কিছুই ছিল না, লিটারেলি পেঁয়াজ মরিচ বাটা আর একটু হালকা জিরা, বাট খেতে অনেক ভালো হয়েছিল। আমার এক্সপেকটেশনকে ক্রস করে গিয়েছে, কারণ আমি যেটা ফিল করলাম সবজির পরিমাণটা একদম পারফেক্ট ছিল। যদি এটা কম বেশি হয় বা অনেক বেশি পরিমাণে সবজি হয়ে যায় মাছের থেকে, তাহলে আমার মনে হয় না এত টেস্টি হইতো। এটা জাস্ট একটা নিজের ওন এক্সপেরিমেন্টাল একটা ভিডিও ছিল, বাট খেতে অনেক মজা হয়েছিল। আমি ইদানিং কম কার্ভ খাওয়ার প্র্যাকটিস করছিলাম, কিন্তু আই ক্যান রেসিস্ট। আমার খুব ভালো একটা টাইম কাটলো শীতের সবজি দিয়ে, রাতে ডিনার করলাম। তো যাই হোক, হোপ ইউ গাইজ এনজয় টুডেজ ব্লগ, আই মিন ডেইলি ব্লগ। আর এই ফেন্টির এই লিপ গ্লসটা ছিল কুকিজ জার, আর কালারটা খুবই অসাধারণ, আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি আজকের শপিংটাও।
আর ইট ওয়াজ ওর্থ মোর দ্যান দ্যাট। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগ।